মর্নিং এভরিওয়ান। শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই বলো হর হর মহাদেব। তো আজকে আমরা যাচ্ছি ভুটানে। ভুটানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, তাই ভাবলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সেখানে গিয়েই পুজো করব। তাই জন্য তিনজনে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে ভুটান বেশি দূর নয়, 4 কিলোমিটার। তো আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেছে কিছু নিয়ম আছে সেগুলো করতে। তারপরে আমরা ভেতরে যাব। তো এখন গাড়ি নিয়ে ডাইরেক্ট ভেতরে যাওয়া যায় না, আমরা যারা থাকি তারা হেঁটে যেতে হয়, আর যে ড্রাইভার থাকে সে গাড়ি নিয়েই যাবে। তো এখানেও কিছু রুলস আছে, সেগুলো ওখানে করা হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাব। আর সামনেই দেখলে ভুটানের রাজা আর রানীর খুব সুন্দর একটা ছবি দেওয়া ছিল, কিন্তু ওই সামনেটাতে না সেভাবে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু সেখানে কিছু ডকুমেন্টের কাজ হয়, অফিস আছে সেই কারণে। তো ভুটান কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার একটা জায়গা, মানে এখানে গাছের পাতা ছাড়া রাস্তাতে আর কিছুই দেখতে পাওয়া যায় না, খুব সুন্দর। আর দেখো পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা নিচের দিকে ভুটানে আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়া যায়। তো এই জায়গাটা হচ্ছে ভুটানের যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে সামচি। সামচি ভুটান এই জায়গাটার নাম। এটা একটা ডিস্ট্রিক্ট, আর এখানে আদালত, বড় বড় স্কুল কলেজ সবটাই এখানেই আছে। তো খুবই সুন্দর জায়গা, মাঝে মধ্যেই ঘুরতে আসা হয়। তো এই সামনের দিকেই দেখো একটা ভুটানে পেট্রোল পাম্প। ভুটানে কিন্তু পেট্রোলের দাম অনেক কম, লিটারে পাই 65 টাকা। আমরা কিন্তু ভুটান থেকেই পেট্রোলটা ভরি, পেট্রোল ডিজেল দুটোই ভরা যায়। আর ভুটানে কিন্তু আগে 2 হুইলার অ্যালাউ ছিল, কিন্তু এখন আর 2 হুইলার অ্যালাউ নেই, মানে ইন্ডিয়ান গাড়ির ক্ষেত্রে। আর এটা একটা টাউন, এখানে বড় বড় রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং মল সবটাই এখানে আছে। আর এখানে একটা গাড়ি পার্ক করারও এরিয়া। তো খুবই সুন্দর, ভেতরে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, বেশ ভালো। আর সামনের দিকে এগিয়েই হাতের ডান দিকেই কিন্তু শিব মন্দিরটা, বেশিটা দূর নয়। তো এখানে তো অনেক কিছু নিয়ম মেনে গাড়ি চালাতে হয়, এখানে রুলস তোমাকে মানতেই হবে। আর যে কোনো জায়গাতে গাড়ি পার্ক করা যায় না, পার্কিং এরিয়াতেই পার্ক করতে হবে। আর এখানে ট্রাফিকের ভীষণ নিয়ম আছে। তো আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আজকে মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে মন্দিরের যে ডিজাইনটা সেটা বাইরে করা আছে, আর ভুটনিস ভাষাতে সবটাই লেখা আছে। ভুটনিস ভাষা কিন্তু জোংঘা ভাষা। তো এখানে আমরা জুতোটা বাইরে রেখে দিয়েছি, এখন ভেতরের দিকে যাব। আর সব থেকে বড় কথা, এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, মন্দিরটা পুরোটাই পাথরের তৈরি, সেটা কিন্তু আমাদের রাজস্থানের থেকেই পাথরটা আনা হয়েছে। আর ইন্ডিয়ান কর্মচারীরাই কিন্তু, লেবাররাই এই মন্দিরটা তৈরি করেছে। নেক্সট কোনো দিন তোমরা যদি বলো, তবে আমি তোমাদের পুরো মন্দিরটা সুন্দর করে ডিজাইনগুলো, স্ট্রাকচারটা দেখাবো। আজকে যেহেতু অন্য একটা কাজে এসেছিলাম, তার ভিড়ও ছিল, সেই জন্য সেইভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর বাইরেই দেখলে একটা মহাদেবের মূর্তি, ওটা কিন্তু পুরোটাই পাথরের, সাদা শ্বেত পাথরের। তো এখানে দেখো ভুটনিসরা আছে, নেপালি আছে, আর ইন্ডিয়ার মানুষজনও আছে। ভীষণ সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে চারিপাশটা। আর ভুটানি যারা আছে তারা কিন্তু এখানে নাচ গান করছে, কীর্তন করছে। তারা কিন্তু ভাষাটা নেপালি ভাষা বা তাদের ভুটনিস ভাষায় বলে, কিন্তু এখানে আজকে গান যে করছিল অপূর্ব লাগছিল একদম। আমাদের হরে কৃষ্ণ থেকে শুরু করে মহাদেবের গান সম্পূর্ণটাই আমাদের মতো বাংলা ভাষায় বা হিন্দিতেই করছিল, খুব ভালো লাগছিল। তা আমরা এখানে 3 বার মন্দিরে পরিক্রমা করে তারপরে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর ওখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই, ফটো তোলাও অ্যালাউ নেই, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বাইরে এসে কিছুক্ষণ একটু ঘুরে ফিরে আর মন দিয়ে দেখছিলাম, তারা বিদেশি হলেও আমাদের কালচার, আমাদের এই গানগুলোকে কি সুন্দরভাবে করছে, মানে দেখে খুব ভালো লাগছিল। আর মনটা যেন একদম অন্য রকম হয়ে যাচ্ছিল। আর দূরেই দেখলে টেন্ট টাঙানো আছে, ওখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো ভীষণ সুন্দর। আর এখন প্রত্যেক সোমবার করেই শ্রাবণ মাসে এখানে গান বাজনা হবে। আর অনেক দূর দূর থেকে, পাহাড়ের উপরেও থেকে অনেক মানুষজন আসে।
তো বাইরে থেকে একটুখানি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, এই যে বাবার মুখটা একটু যদি তোমাদের দেখাতে পারি, তো একটু চেষ্টা করেছি। তো চলো এবার একটু প্রসাদ খাওয়া যাক। এখানে যারা আছে তারাই এখানে সার্ভ করছে খাবারগুলো। তো আমরা এখানে প্রসাদের মানে পুজোর ডালাটা রেখে তারপরে যাব খেতে। আর ওরা কিন্তু ভুটনিজ ভাষাতে বা নেপালি ভাষাতেই কথা বলে। আমি তো কথা বলতে পারি না, কিন্তু সবটা বুঝতে পারি। তো আর হাজব্যান্ড তো খুব সুন্দরভাবেই সব ভাষাই বলতে পারে। তো এখানে আজকে প্রসাদে ছিল নেপালিদের যে একদম ফেমাস যে একটা আইটেম, সেটা হচ্ছে সেল রুটি। এই যে গোল গোল দেখতে পাচ্ছ জিলিপির মতো, ওটা। যেমন আমাদের পূজা পার্বণ কোনো অকেশানে পায়েস, লুচি এই সমস্ত করা হয়, পায়েসটাকে মানে করতেই হয়, সেরকম সেল রুটিটাও ওদের করতেই হবে। তো সেরকম তো এখানে সেল রুটি ছিল, জিলেবি ছিল, পায়েস, আর একটা ছোলার ডাল আলু দিয়ে তরকারি ছিল, লুচিও ছিল। তো লুচিটা তখন শেষ হয়ে গেছিলো, পরে দিয়েছিল। আর তার সাথে 1 গ্লাস করে চাও দিয়েছিল। খাবার দাবারগুলো খুব ভালো ছিল। তো এখানে আমরা খেয়ে 3 জনে খেয়ে আর একটু ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে পড়লাম। তো এখানে গাড়ি পার্ক করা আছে আমাদের। তো এখন আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, তোমরা যদি চাও একটা ভুটানের ভিডিও দেখতে, এদিক ওদিক ঘোরার বা কী আছে না আছে ভুটানের গুম্বা, হসপিটাল, এই সমস্ত যদি দেখতে চাও, তাহলে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানেও কিছু নিয়ম আছে, এগুলো করে বাড়ি যাব। আজকের মতো টাটা।